স্টিল গুড মর্নিং আছে। গুড মর্নিং। এত কমেতে জোরে পুলিশ হয় না, ঠিক আছে? যখন 5,000 লোক উল্টো দিকে থাকে তোমার কমেন্ট দিয়ে করতে, তাই তো? গুড মর্নিং। ইয়েস। দেখো আমার কিন্তু গরম লাগে না, তোমাদের লাগবে বলে মনে হলো বলে ফ্যানগুলো তোমাদের দিকে দেওয়া হলো, ঠিক আছে? কেন বলো তো, আমি একদিন ওখান থেকে যখন এখানে এসেছি এই রাস্তাটা এমন কিছু সোজা ছিল না, বাট অভ্যেস হয়ে গেছে। যাকে আজকের ঘটনা নিয়ে বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি যখন বলেছেন প্রচুর লোকজন পুলিশে নেওয়া হবে, তার মধ্যে কিন্তু প্রচুর লেডি কনস্টেবলও আছে, তখন ওনার অনুপ্রেরণায় বা ওনার বিষয় যেটা দেখানো, ওনার নির্দেশে বলো, আমরা মেয়েদের মধ্যে আরো বেশি স্বনির্ভরতা ছড়িয়ে দিতে চাই। হ্যাঁ, ছেলেদেরকে বাদ দেওয়া নেই, কিন্তু প্রস্তুতি দুজনেরই হবে। কিন্তু আমি নিজে মহিলা, যেহেতু মহিলা হয়তো এসপি হয় না, বাট মহিলা তো মহিলাই, কিছু করার নেই, তাই তোমাদেরকে আরো বেশি করে বলবো। এবং এখন কিন্তু দেখছো তো মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় উমেন হেল্প ডেস্ক, মেয়েদের স্বাধীনতার জন্য, মেয়েদের স্বনির্ভরতার জন্য, মেয়েদের সিকিউরিটি সেফটির জন্য কথা বলছেন। তো ওনারই দিক নির্দেশ মেনেই আমরা চলি। তো সেই হিসেবে আজকের এই পদক্ষেপ। আমার এখানে কোনো কিছু রোল নেই, রোল দুটো পার্টে। একটা হচ্ছে আমাদের যারা টিম আছে, আমার সিআই সাহেব, আমার ডিএসপি সাহেব, আমার ওসিরা, যারা আমি জাস্ট বলেছিলাম করতে চাই, পুরোটাই ওরা করেছে। তো আমি জাস্ট একটা সেন্টেন্স বলেছি, কাজটা ওরা করেছে। তাই তোমাদের তরফ থেকে ওদের জন্য একটা হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় হাততালি তোমরা দেবে নিজেদেরকে। আজকে অলরেডি 50% কাজ তোমরা করে ফেলেছো এই মাঠে উপস্থিত থেকে। নিজেদের জন্য একটা হাততালি। না, আজকে মনে হতে পারে প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড রোদ্দুর লাগছে, যখন রাস্তায় পুলিশদের দেখো তারা কোথায় দাঁড়িয়ে থাকে? তারাও কিন্তু ছায়ায় থাকে না, তাই না? তাদের কাছেও কিন্তু সবসময় ফ্যান থাকে না, তাদের কাছেও কিন্তু সবসময় ছাতা থাকে না, তারা রোদ্দুরে পড়ে বৃষ্টিতে ভেজে। কেন? আমাদের একটা এখানে ইচ্ছে থাকে, লোককে আমরা ভালো রাখবো। চাকরি প্রচুর হতে পারে, সব চাকরি, কিন্তু কিছু চাকরি থেকে নোবেল প্রফেশন বলা হয়। কেন? সেই চাকরিতে আমরা আর্নিং করি, ভালো থাকি, বাবা মাকে ভালো রাখি, কিন্তু সঙ্গে সমাজের জন্যও কিছু ফেরত দিই। সেই ফেরত দেওয়াটা কিন্তু পুলিশের চাকরিতে খুব বেশি করে হয়। আমার তো আচ্ছা, কারা কারা শক্তিমান দেখেছ? ছোটবেলায় দেখনি না? আমাদের ছোটবেলায় শক্তিমান ছিল, কেউ একটা জামা পরতো, কেউ একটা ওয়াল করে ঘুরতো, ঘুরলেই শক্তিমান বলে একটা আওয়াজ হতো, তারপরে সে সব পেরে যেত। আমার জন্য ইউনিফর্মটা তাই, এটা আমার শক্তিমান ড্রেস। আমি যখনই ইউনিফর্মটা পরি আমার কষ্ট, খারাপ লাগা, শরীর খারাপ সব চলে যায়। আমি সেই ইউনিফর্মটা আজকে তোমাদের দিশা দেখাবার জন্য সবার মাধ্যম দিয়ে আসতে চেয়েছি। সেই জন্য একটু একটু কষ্ট হলেও অসুবিধে নেই, অভ্যেস হয়ে যাবে। আর কি হবে? নিজের পায়ে দাঁড়ানো। তোমরা বলবে ম্যাম আমরা কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি? পা তো আমাদেরই না, ওরকম না। মানে যতদিন তোমরা বাঁচবে, তোমাদের বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, মোবাইলের রিচার্জের জন্য, একটা ভালো জামা কেনার জন্য, বা সবার আগে কিন্তু আমি বলবো কি বলতো, গয়নাগাটি নয়। দেখো আমি একটাও গয়না পরে নিই, এটা একটা চেন পরে আছি শুধু। আমার গয়না কি জানো? দিস ইউনিফর্ম ইজ মাই অর্নামেন্ট। এর থেকে বড় গয়না হয় না। এটা আমাকে সব দিয়েছে, সব। নাম, যশ, টাকা পয়সা মাইনেটা তো মাসের শেষে ঢোকে, ওটা নিয়ে আমি কথাই বলছি না। পরিচিতি, খ্যাতি, আর কি দিয়েছে জানো? অনেকের জন্য কিছু না কিছু করার ক্ষমতা। যারা আমাদের কাছে আসে তাদের মুখে একটু হাসি ফোটাবার ক্ষমতা, তাদের সমস্যা সমাধান করবার ক্ষমতা, এটা অনেক বড় জিনিস। এর থেকে বড় অর্নামেন্ট হয় না। তাই আমি তোমাদের মেয়েদেরকে বলবো, গয়না হোক তোমার কনফিডেন্স, গয়না হোক তোমার বডি ল্যাঙ্গুয়েজ। রাস্তা দিয়ে যখন যাবে এমনি ছেলেরা ভয় পাবে, এতটাই কনফিডেন্স থাকবে, এতটাই ইচ্ছে শক্তি থাকবে, এতটাই শক্ত থাকবে নিজের পা দুটো, তোমাকে হেল্পের জন্য কাউকে লাগবে না। আর হ্যাঁ, একটা মাথার উপরে ছাদ, সেটা নিজের নামে হবে, নিজের টাকায় হবে। আর কোথাও লেখা নেই, আমি সব জায়গায় গেলে বলি, দেখো পাশে যে ছেলেগুলো বসে আছে ওদের কটা হাত?
চারটে? আর তোমাদের পা, তোমাদের মাথা দুটো ওদের না? যা, সব এক। তাহলে ওরা ইনকাম করতে পারে, ওরা বাবা মাকে দেখতে পারে, ওরা ছেলে মেয়েকে দেখতে পারে, ওরা বউকে দেখতে পারে, তোমরা পারো না? পারবে তো? শুনতেই পাচ্ছি ইয়েস পারবে, এবং ওরা হেল্প করবে। ওদেরও কি সুবিধা হবে জানো? ওদেরও বেচারাদের অনেকের স্বপ্ন থাকে যে আমি বড় হব, আরো বেশি দিন পড়বো, 25-30 বছর পর্যন্ত ওয়েট করব, চাকরির পরীক্ষা দেবো, আরো বড় জায়গায় পৌঁছাবো। ছেলেদের মধ্যেও কি হয়, এই অনেক স্বপ্ন মরে যায়। তার কারণ সংসারের চাপে, দায়িত্বের চাপে, বাবা মার দায়িত্ব নিতে হবে এই চাপে, বোনের বিয়ে দিতে হবে এই চাপে, ছেলে মেয়েকে দেখতে হবে, বউকে দেখতে হবে এই চাপে, বেচারারা হয়তো অনেক ছোট চাকরিতে অনেক আগে গিভ আপ করে দেয়, বা ছোট চাকরিতে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। তো ওদেরও সুবিধা হবে, হাতে হাত মিলিয়ে আমরা তো ইকুয়াল, তাই না? কেউ কারোর দায়িত্ব নেব না, সবাই সবার পাশে থাকবো, সবাই সবার দায়িত্ব নেব। তাই ওদের আর তোমাদের মধ্যে যদি তফাৎ না থাকে, তোমাদের দায়িত্ব অন্তত তোমরা নিজেরা নাও, ঠিক আছে? আমি যেমন ঠিক করেছিলাম মা আমি সেদিন হব, আমিও মা, কিন্তু আমার ছোট বাচ্চা, ছোট নেই, বড় হয়ে গেছে। তো আমি সেদিনই মা হব যেদিন ওই ছেলের সমস্ত দায়িত্ব আমি নিতে পারবো। আমি কিন্তু চাকরি পাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে, আমি কিন্তু সেদিন মা হয়েছি যেদিন ওর জন্মের খরচ, ওর দুধের খরচ, ওর জামার খরচ, ওর চিকিৎসার খরচ, ওর পড়ার খরচ সব আমি আমার টাকায় দিতে পেরেছি, সেদিন হচ্ছে। তাহলে কারোর কাছে হাত পাতার কোনো দরকারই নেই। কেউ ভালোবেসে কর্তব্য করে যদি কিছু করে, ওয়েলকাম, বাট নির্ভরতা উচিত নয়। নির্ভর একমাত্র করবে ওপরে ভগবান, আর নিচে নিচে দুটো পা, দ্যাটস অল। ওটাই একমাত্র নির্ভরতা, আর কোনো নির্ভরতা নেই, ঠিক আছে? আর যখন তোমাদের প্রত্যেকের ইচ্ছে শক্তি আছে, তখন না পারার মতো কিচ্ছু নেই, বিশ্বাস করো। আমিও যখন ক্লাস 9, 10, 11, 12-এ পড়েছি, আমি একদম, আমাকে বলা হতো মাঠের মেয়ে। আমি খোখো খেলতাম, আই ওয়াজ দ্য ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ইন অ্যাথলেটিক্স। আমি পড়াশোনা কিন্তু ফার্স্ট হতাম, এটাও একটা সত্যি কথা, ফার্স্ট হতাম, আবার খেলাধুলাতেও থাকতাম। কেন আমার কিন্তু কখনো ট্রেনিংয়ে অসুবিধা হয়নি। সারা জীবন গেছো অলক্ষী, তেদর কাইন্ড অফ ছিল, ঠিক আছে? তো অসুবিধে কিছুতে নেই। তখন কিন্তু আমি জানতাম, আমাকে আবার বাবা মা একটা জিনিস শিখিয়েছিল, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, লোকে যখন তোমায় দেখে বলে ওর মতো হয়েও, দেখো ওর মতো হয়েও শুনতে শুনতে আজকে আমি ওখান থেকে স্টেজে, আজকে সবাই বলছে পাপিয়ার মতো হও। আমি বলবো না, আমি বলবো অনেক অনেক বড় হও। আমি তো কিছুই করে উঠতে পারিনি, তোমরা অনেক অনেক বড় হবে, বড় বড় স্বপ্ন দেখো, আর হ্যাঁ, কোনোভাবে হেরে যেও না। আমি যদি একটা বাচ্চার মা হয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে এই চাকরিটা পেতে পারি, তোমরা সবাই পারো, ঠিক আছে? পারবে তো? শুনতে পাই না, আমি দিনের বেলা কম শুনি মনে হয়। পারবে? ইয়েস। এই জোরটা কিন্তু আমি মাঝে মাঝে এসে চেক করবো জোরটা আছে কিনা। আর ও যেমন বললো আমার এসএসপি, তোমাদের মনে হতে পারে এখন কেন 10-এ কেন, 11-এ কেন, 12-এ কেন? তার কারণ আমি কিন্তু এই পরীক্ষাতে, আমাদের যে WBCS এক্সামটা হয়েছিল, তার কোশ্চেন পেপার কখনো কেউ দেখো, সেটা কিন্তু 9-10-এর কোশ্চেনের উপর বেস করে মেন দেওয়া। তাই 9-10-এ যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি বা পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্সের কিছুটা পার্ট, এগুলো যখন পড়তে হয়, জিকে, সেগুলো কিন্তু এখন থেকে পড়তে হয়। তোমাদের যা কিছু কম্পিটিটিভ এক্সাম শুরুটা কিন্তু এখনই, তাই প্রস্তুতি এখনই। আর ডিসিপ্লিন সবচেয়ে বড় জিনিস। আমি কি বলি জানো, ডিসিপ্লিন কাকে বলে? যেদিন তোমার পড়তে ইচ্ছে করবে সেদিন পড়বে তো, আর যেদিন পড়তে ইচ্ছে করবে না সেদিন বেশি করে পড়বে, সেটা ডিসিপ্লিন, ঠিক আছে? মন তোমার কথায় চলবে, তুমি মনের কথা না। এই সময় মন কিন্তু খুব উড়ু উড়ু থাকে, একটু তোমাদের দোষ নয়। ফেসবুক দেখতে ইচ্ছে করে, প্রেম করতে ইচ্ছে করে মন দিয়ে, পালিয়ে যেতে ইচ্ছে করে, মুভি দেখতে ইচ্ছে করে, ছেলে বন্ধু থাকতে ইচ্ছে করে, এগুলো সব ইচ্ছে। মন একবার দেবে, একটাই কাজ এখন, চাকরির জন্য পরীক্ষা দিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে না হলে কিন্তু বিয়ে হবে, বিয়ে করা যাবে না। ছেলেরা নাকি বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়,
আমরা এখন থেকে করব, মেয়েরাও বিয়ে করে। কেন? সেদিন বিয়ে করবে যেদিন তুমি বিয়ে করতে পারবে। তাকে করবে যাকে তোমার ইচ্ছে করবে। তাহলে কবে করবে, কাকে করবে, কিভাবে করবে, তুমি ঠিক করবে। নিজের টাকায় বিয়ে করতে হবে। সবগুলো কি কারোর ওপর না। বাবা মা তো কষ্ট করলো, জন্ম দিল, এতদূর বড় করলো, পড়ালো, খাওয়ালো, তোমাকে জামা কাপড় কিনে দিল, তোমার পাশে দাঁড়ালো। তাহলে এরপর তো ফেরত দেওয়ার সময় সমাজকে আর বাবা মাকে, তাই তো? বড় হয়ে গেছে, টিনেজ প্রায় কমপ্লিট হতে চললো, এবার ঝাঁপিয়ে পড়ো, প্রস্তুতি। তো বি প্রিপেয়ার, আমরা সবাই পাশে আছি। শেষ করার আগে বলবো, অনেক অনেক বড় স্বপ্ন দেখো, আর ততক্ষণ থেমো না, ততক্ষণ থেমো না যতক্ষণ না স্বপ্ন টাচ করতে পারো। আমি সব জায়গায় একটা শায়রি বলি, खुद को कर बुलंद इतना, खुद को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे, खुदा बंदा से खुद पूछे, बता तेरी रजा क्या है। মানে কি, নিজেকে এতটা শক্তিশালী করবে, ভগবান বলো, আল্লাহ বলো, সে যেই হোক না কেন শক্তিশালী, বাধ্য হবে জিজ্ঞেস করতে, বাবা তোর কি চাই বল, দিয়ে দিচ্ছি, আর পারছি না তোর কষ্ট দেখে। বুঝা গেল? এতটা হেরে যাবে না। আমিও কিন্তু যখন, তোমার কি মনে হয় আমার ঘুম পায় না, ক্লান্ত হয় না? আমি যখন পড়তাম চোখে অমৃতাঞ্জন দিতাম, হেঁটে হেঁটে পড়তাম, দেয়ালে গিয়ে ধাক্কা খেতাম। বিদ্যাসাগর মশাইয়ের গল্প শুনেছেন তো? মাথায় টিকি বেঁধে রাখতো, ঘুমোতে গেলে ঝুলে পড়লে লাগতো। তাহলে সমস্ত মহান মানুষের পেছনে কিন্তু কঠোর কঠিন সাধনা আর পরিশ্রম আছে। সেটা ছাড়া, ডেডিকেশন ছাড়া, পরিশ্রম ছাড়া আর ডিসিপ্লিন ছাড়া কিচ্ছু হয় না। আর পুলিশে তো হয়ই না। তো সেই জন্য তোমাদের দুটোই দেওয়া হবে, পড়াশোনা কি করলে হয়, কি পড়লে হয়, কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, সেটার প্র্যাকটিস, সঙ্গে মাঠ। হতে পারে তোমরা কেউ কনস্টেবল হলে না, সাব ইন্সপেক্টর হলে না, ইভেন আইপিএসও হলে না, মেবি ডাক্তার হলে। এই যে ডাক্তারদেরও কিন্তু 16-18 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদেরও যে ধৈর্য লাগে, কর্মক্ষমতা লাগে। আমরা আমাদের চেস চ্যাম্পিয়ন কার নাম জানি? দেখি কি বলতে পারে কেউ? আনন্দের নাম কেউ শুনেছে? আচ্ছা ঠিক আছে। চেস খেলা জানো তো? দাবা খেলা তো বসে খেলতে হয়। তারও কিন্তু যারা চ্যাম্পিয়ন আছে তারাও কিন্তু জিম করে। তার কারণ জিম শুধু এই মাসেলগুলো বাড়ায়, এই মাসেলগুলোও বাড়ায়, অক্সিজেন ফ্লো বেটার হয়। তাই আজকের এই খেলাধুলা, আজকের এই ডিসিপ্লিন, আজকের এই টিম স্পিরিট তোমাদের কিন্তু এখানে নিয়ে আসবে। মেবি নট ইন ইউনিফর্ম, মেবি ইন এনি অ্যানাদার জব, বাট আজকের দিনের ডিসিপ্লিনই কিন্তু তোমাদের নিয়ে যাবে। তাই এখন থেকে লড়াই যে শুরু হলো, সেই লড়াই এই চেয়ারে বসে থামবে। প্রমিস? এই চেয়ারে বসবে তবে থামবে। এরকম বলবে তো, শেষ হলো ওই দিন যেদিন ব্যাংকের অ্যাকাউন্টে নিজের নামে নিজের চাকরির একটা স্যালারি ঢুকবে, সেদিন থামবে, তার আগে আর থামা না। ঠিক আছে? যদি ছেলেরা প্রপোজাল দেয় কি বলবে? ঠিক আছে, চাকরিটা পেয়ে আয়, আমিও পাই, তারপর দেখছি। মনে রাখবে? তাহলে ইভেন 18তেও পারলে বিয়ে নয়। বিয়ের ডেট কখন? যখন নিজের খরচ নিজে চালাতে পারবে, যখন মা তখন হবে যখন নিজের টাকায় নিজে করতে পারবে। আর হ্যাঁ, বাবা মাকেও তো একটা গাড়ি বাড়ি দিতে হবে নাকি? সবসময় বাবা মাই দেবে, এবার কি হয়? নিজের নামে নিজের বাড়ি থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, নিজের খরচ চালাবার জায়গা থাকবে, তারপর ডিসিশন। তাহলে কোনো বাল্যবিবাহ হবে না, তোমরা প্রমিস করেছো, তাই তো? শুনতেই পাচ্ছি না, মানে মনে মনে খুব বিয়ের ইচ্ছে হচ্ছে। বিয়ে হবে, আমরা কেউ বিয়ে করতে বারণ করছি না, তখনই করবে যখন তোমার ইচ্ছে হবে। মানে এইরকম ইচ্ছে না, সে তো কালকেই বললো ম্যাডাম ইচ্ছে করছে বিয়ে করলাম, তাই না। যখন স্বাধীনতা হবে, আর্থিক স্বাধীনতা। দেখ ছেলেগুলোও হাসছে, আর তোদেরও বকে দেবো কেউ যদি প্রপোজ করেছিস। তোরা প্রপোজ করলেও তোরাও বকে দিবি, এই করছি, চাকরি করতে হবে, বাদ। মনে রাখবে, আমি সানগ্লাস পরেছি বলে তোরা দেখতে পাচ্ছিস না, তোদেরকেই দেখছি কিন্তু। ঠিক আছে? যদি মেয়েরা প্রপোজ করে বলবি না, ঠিক আছে? তোমাদেরও কিন্তু কান মুলে দেবো, ওকে? তখন দিদি হয়ে যাবো বড়। ঠিক আছে? প্রেম প্রেমের জায়গায় থাকবে। এখন প্রথম প্রেম এবং শেষ প্রেম বই আর নিজে। লাভ yourself, লাভ your career, লাভ your future, লাভ your parents and give back to the society. থ্যাংক ইউ। আর সবার সঙ্গে থ্যাংক ইউ ওনাদের স্কুলে যারা রয়েছেন তাদের এবং আমার টিমকে। থ্যাংক ইউ।